একদিন এক ছোট ছেলে একটি অদ্ভুত ডিম খুঁজে পেল। হঠাৎ তার খোলস ভেঙে গেল এবং ভেতর থেকে একটি ছোট্ট কচ্ছপ বেরিয়ে এলো। ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে উঠল, কিন্তু বাড়িতে পোষা প্রাণী রাখার অনুমতি ছিল না। তাই ছেলেটি চুপি চুপি নিজের ঘরে তাকে খাওয়াতো। সে তার পাশে ঘুমাতো, তার সাথে কথা বলতো, কিন্তু এটি কোনো সাধারণ কচ্ছপ ছিল না। মাত্র এক রাতেই এটি অনেক গুণ বড় হয়ে গেল। যখন বাবা ঘর পরিষ্কার করতে এলেন, ছেলেটি তাড়াতাড়ি তাকে চাদরের মধ্যে লুকিয়ে ফেলল। কিন্তু বাবা চাদরটি তুলে নিলেন। ছেলেটি বিছানায় উঠল, কিন্তু কচ্ছপটি গায়েব ছিল। হঠাৎ সে দেখল কচ্ছপটি বাবার পিছনে বাতাসে ভাসছে। পাশের বাড়ির মেয়েটিও দেখে ফেলেছিল, কিন্তু ছেলেটির ইশারা বুঝে সে গোপন রেখেছিল। সেই মেয়েটি বলল, তাকে সমুদ্রে ছেড়ে দাও। সে কচ্ছপটিকে ছেড়ে দিতে সমুদ্রে নিয়ে গেল, কিন্তু কচ্ছপটি আগেই ছেলেটিকে নিজের মালিক হিসেবে মেনে নিয়েছিল। ছেলেটি চলে যেতে লাগলো, কিন্তু পিছনে ফিরে দেখে কচ্ছপটি তার পিছু নিচ্ছে। ঠিক তখনই একটি ট্রাক এসে পড়ল। ছেলেটি সঙ্গে সঙ্গে তাকে বাঁচিয়ে নিল। তার নিষ্পাপ মুখ দেখে ছেলেটি সিদ্ধান্ত নিল, এখন থেকে সে সব সময় তার সাথেই থাকবে। একদিন সে চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়ল। ভুল করে সে হাড়িতে পড়ে গেল, তারপর লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই একটি ছুরি তার দিকে পড়ে গেল। ভয়ে সে মুখ থেকে আগুনের গোলা ছুড়ে দিল। বাবা ফিরে এসে দেখলেন ছুরিটি পুড়ে কালো হয়ে গেছে। তিনি বিস্মিত হয়ে গেলেন। পরের দিন ছেলেটি তার বন্ধুদের তার ওড়ার ক্ষমতা দেখাচ্ছিল। পাশের মেয়েটি বলল, হয়তো এটাই সেই দানব যার কথা বইয়ে লেখা আছে, এবং এটি খুব বড় হতে পারে। সেই রাতে কচ্ছপটি সত্যিই অনেক বড় হয়ে গেল। ছেলেটি তাকে পাহাড়ের একটি কেবিনে লুকিয়ে রাখল। প্রতিদিন সে তার কাছে গল্প শোনাতে যেত, কিন্তু একদিন কচ্ছপটি গায়েব হয়ে গেল। ছেলেটি তাকে সর্বত্র খুঁজল, কিন্তু সে আর পাওয়া গেল না। ঠিক তখনই শহরে এয়ার রেড সাইরেন বাজতে শুরু করলো। সেনাবাহিনী একটি বিশাল কচ্ছপকে ধরে ফেলেছিল। ছেলেটি চিৎকার করে উঠল। সে কচ্ছপটির পিছনে দৌড়াতে লাগলো, তাকে ডাকতে লাগলো। আওয়াজ শুনেই কচ্ছপটি চোখ খুলে দিল। সে ছেলেটির দিকে তাকালো, কিন্তু তাকে ল্যাবে বেঁধে রাখা হয়েছিল। ঠিক তখনই একটি টিকটিকির মতো বিশাল দানব আক্রমণ করলো। ল্যাব সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। বাবা তার দুই ছেলেকে বাঁচালেন, কিন্তু দানবটি তাদের মারতে যাচ্ছিল। ঠিক তখনই বিশাল কচ্ছপটি সেখানে এসে গেল। সবাই অবাক হয়ে গেল। কচ্ছপটি দানবটির পা কামড়ে ধরে বাতাসে লাফিয়ে উঠে মুখ থেকে আগুন বর্ষণ করলো। দানবটি সমুদ্রে পড়ে গেল, কিন্তু কচ্ছপটিও ক্লান্ত হয়ে পড়ে গেল। যদি আমরা কোনো প্রাণীকে নিজের মনে করি, তবে সেই প্রাণীও নিজের দায়িত্ব অবশ্যই পালন করে।